থেকে তেলাওয়াত করছেন আব্দুল সামাদ মাওলানা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا صدق الله المولانا العظيم দেশ এবং জাতির খেদমত করতে পারে এই তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা বিগত 16-17 বছর যাবত আমাদের গুম হয়েছেন, রব্বুল আলামিন তোমার কাছে দরখাস্ত করি গো আল্লাহ, আমাদের প্রতিটি জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে 31 দফা যে কর্মশালার আজকে আয়োজন করা হয়েছে, এই কর্মশালায় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর এর সদস্য সচিব জনাব তাকবীর আহমেদ রবিন এবং সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা জনাব রফিকুল আলম মজনু, বর্তমান আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি, আমাদের প্রাণের প্রিয় মা সমতুল্য ভাবি আফরোজা আব্বাস, এবং আমাদের মাঝে আরও উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা মহানগরের সাবেক মেয়র এবং ঢাকা আসনের আমাদের অভিভাবক জনাব মির্জা আব্বাস ভাই, এবং আমরা উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। 13 জুলাই 2023 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার যে কর্মশালা আয়োজন করা হয়েছে, তাই কর্মশালার মাধ্যমে আমরা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারব, এবং যদি এই কর্মশালা বাস্তবায়ন হয় তাহলে এই দেশের স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার করা যাবে। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা উৎখাত করা হয়েছে, এই
প্রতিদিন থানা কর্তৃক আয়োজিত এই কর্মশালা যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম রানী আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকের এই কর্মশালার প্রধান অতিথি আমাদের সকলের অভিভাবক, ঢাকা ৮-৯ আসনের মাঠে মানুষের নেতা জননেতা মির্জা আব্বাস সাহেব, আজকে এই রাষ্ট্র মেরামত কাঠামোর যে কর্মশালা সেটার দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মতিঝিল থানা আয়োজিত দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের এই কর্মশালার সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা জনাব রফিকুল আলম মজনু ভাই, আজকের এই কর্মশালায় সঞ্চালনায় আছেন তানভীর আহমেদ রবিন ভাই। আজকের এই কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ৮ আসনের মাটি ও মানুষের নেতা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, আমাদের সকলের অভিভাবক জননেতা জনাব মির্জা আব্বাস। আজকের এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় ভাবি জনাবা আফরোজা আব্বাস। উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন থানা ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই জানেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার এই রাষ্ট্রযন্ত্রকে একটি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। তাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র মেরামতের জন্য যে আজকের এই কর্মশালা, আমাদের বক্তব্য দেওয়ার কিছুই নেই। আমরা এই বক্তব্য সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শুনব এবং আমাদের প্রত্যেক বিএনপি এবং নেতাকর্মী ভাই ও বোনেরা, আমরা এদেশের জনগণের প্রতিটি ঘরে ঘরে দান প্রান্তে পৌঁছে দেব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। এবং রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক নির্দেশিত ৩১ দফা কর্মশালা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আজকের এই সভা সম্মানিত সভাপতি জনাব রফিকুল আলম মজনু, সঞ্চালনায় আছেন তানভীর আহমেদ রবিন। আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমার প্রাণপ্রিয় নেতা, যার হাত ধরে রাজনীতি করছি বা করে আসছি, আমাদের শ্রদ্ধাভাজন জননেতা, সাবেক মেয়র মন্ত্রী জনাব মির্জা আব্বাস ভাই। আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন ভাবি, মাতৃতুল্য ভাবি জননেত্রী আফরোজা আব্বাস। উপস্থিত আছেন ইউসুফ কানু, সাবেক যুবনেতা, সাবেক যুবনেতা। উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাবিবুর রশিদ হাবিব। উপস্থিত আছেন মহানগর দক্ষিণের সিনিয়র আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করছেন রাষ্ট্র মেরামতের। সেই কর্মসূচিকে আমরা আগামী দিনে বাস্তবায়ন করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় এনে তারপর আমরা রাজনীতি আমরা এনে তারপর আমরা ঘরে ফিরবো, এর আগে ঘরে ফিরবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রাশিদুল ইসলাম তানজিব,
মতিঝিল থানা ছাত্র দলের আহ্বায়ক, ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল্লাহ রহমান রনি, সদস্য সচিব জুবাইর আহমেদ আকাশ সহ আজকে এই কর্মশালায় উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাই প্রাণের সংগঠন। মানুষের মৌলিক অধিকার হরণকারী সকল কালা কানুন বাতিল করা হবে। এই ৩০ দফা আগামী জাতীয় নির্বাচনের আগে ঢাকার প্রতিটি পাড়া মহল্লায়, অলিতে গলিতে, ঘরে ঘরে পৌঁছে দিতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল